আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আসলে একটি খতিয়ানের মধ্যে যদি একাধিক মালিক থাকেন, সেই মালিকের অংশ থেকে উনি আসলে কতটুকু জমি পাবেন সেটা আপনারা বের করবেন বা সেটা আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন, প্রত্যেকের নামের পাশেই কিন্তু অংশ লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজনের নামের অংশ হচ্ছে 667 এবং আরেকজনের অংশ হচ্ছে 166 এবং আরেকজনের অংশ হচ্ছে 166 এবং খতিয়ানে মোট জমির পরিমাণ হচ্ছে 112 শতক বা 1 একর 12 শতক। তো এখন এখানে অংশ বা হিস্সা অনুসারে কে কতটুকু পাবে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন একজনের হিস্সায় রয়েছে 166। তো এইটা হচ্ছে হিস্সা বা অংশ। এই অংশ দিয়ে মূলত ওনার জমির পরিমাণ কতটুকু হয় সেটা আমি দেখবো আর কি, বা দেখাবো। ক্যালকুলেটরটা অন করে নিলাম এবং 166 অর্থাৎ ওনার অংশটা আমি দিয়ে দিলাম। আপনারা সেই অনুসারে অংশটা দিয়ে দিবেন। তো অংশটা দিয়ে হচ্ছে গুণ করবেন কোনটাকে? 112। এখানে যেহেতু মোট জমির পরিমাণ, অর্থাৎ মোট জমির পরিমাণকে আপনারা গুণ করবেন। তো মোট জমির পরিমাণ দিলাম 1 একর 12 শতক, 1.12। তারপর সমানে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এইখানে জমির পরিমাণ দাঁড়ালো 0 একর 18 শতক 70 অযুতাংশ। তো প্রায় 18.5 শতকের উপরে খানিকটা রয়েছে। তো এইটুকু হচ্ছে ওনার অংশ বা উনি এতটুকু জায়গা মালিক হচ্ছেন, এই উনি যেটা আসলে বা যে অংশটা আমি আসলে আপনাদেরকে দেখালাম। নাম বলতে পারছি না বা নামগুলো এখানে হাইড করে রাখার অন্যতম কারণ হচ্ছে ইউটিউব থেকে ভিডিওটি কেটে দেবে, যে কারণে আসলে এগুলা একটু ব্লার করে রাখলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকজনের অংশ হচ্ছে 166। তো আমি এটাকে যদি গুণ করি 166, আমি ওনার হিস্সাটা দিয়ে দিলাম 166 ইন্টু বা গুণ মোট জমির পরিমাণ যেটা রয়েছে 112 শতক বা 1 একর 12 শতক। তাহলে দেখতে পাচ্ছেন ওনার অংশ অনুসারে উনি পাবেন 18 শতক 50 অযুতাংশ বা খানিকটা বেশি, 59 অযুতাংশ আর কি, যেটা হচ্ছে 18.5 শতকের খানিকটা বেশি। এবং এইখানে সবচেয়ে বেশি হিস্সা হচ্ছে ওনার, যেটা হচ্ছে 667। এখানে যদি আমি একটু গুণ করে দেখাই, 667 ওনার হিস্সাটা দিয়ে দিলাম এবং গুণ করবো হচ্ছে মোট জমির পরিমাণ দিয়ে। মোট জমির পরিমাণ হচ্ছে 1 একর 12। তো আমি যদি সমানে ক্লিক করি দেখতে পাচ্ছেন উনি পাবেন হচ্ছে 74 শতক 70 অযুতাংশ, যেটা আসলে 74.5 শতকের খানিকটা বেশি পরিমাণ জমি উনি পাবেন। তো এইভাবে আসলে হিস্সা অনুসারে আপনারা জমির পরিমাণটা বের করতে পারবেন, যে কে কতটুকু জমি পাবে ইত্যাদি ইত্যাদি। সেমভাবে আপনারা যদি দাগ নং হিসাবে করতে চান, ওই দাগের মধ্যে কতটুকু মোট জমির সাথে আসলে ওই হিস্সা দিয়ে যদি গুণ করেন তাহলেই আসলে ওই দাগের মধ্যে কতটুকু জমি উনি পাবেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো ধরনের কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।